রাতে দান্ডা বেলবনির বাঁশুলি মন্দিরে কয়েক হাজার টাকার গয়না চুরি, এলাকায় চাঞ্চল্য। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দান্ডা বেলবনিতে বাঁশুলি মায়ের মন্দিরে মায়ের কয়েক হাজার টাকার গহনা চুরি হলো গতকাল গভীর রাতে, এলাকায় চাঞ্চল্য। এই মন্দিরটি মাইতিহাতের কিছুটা দূরে অবস্থিত। এই মন্দির বহু পুরাতন মন্দির। এই মন্দিরে পূজারীর ভিড় দেখা যায় চোখে পড়ার মতো। মন্দিরের ব্রাহ্মণ সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মন্দিরের ব্রাহ্মণ পূজার শেষে বাইরের বড় একটি তালা এবং ভিতরের একটি তালা প্রত্যেক দিনের মতো এদিনও তালা লাগিয়ে বাড়ি যান। আজ সকালে যখন আসেন দেখেন মন্দিরের বাইরে তালাটি খোলা। বাইরের বড় তালাটি খুঁজে পাননি, ছোট তালাটি ভাঙা অবস্থায় ভিতরে পড়ে আছে। তখন ভিতরে গিয়ে দেখেন মায়ের মন্দিরের মায়ের মাথার মুকুট, গলার চেন সহ কয়েক হাজার টাকার গহনা নেই। ওই ভাঙা অবস্থায় দেখে ভাবেন মায়ের গয়না চুরি হয়ে গেছে। তখন এলাকাবাসীকে জানান, এলাকাবাসী এসে দেখে সত্যিকারের দরজা খোলা, ভাঙা তালা পড়ে আছে মায়ের মন্দিরের, মায়ের গহনা কিছুই নেই, মনে হয় চুরি হয়ে গেছে। তখন প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে প্রশাসন আসেন এবং প্রশাসনের পক্ষ থেকে যা যা করার দরকার সব কিছু করেন এবং গোটা বিষয়টিকে তদন্ত করে দেখছেন বলে পাশাপাশি এলাকাবাসীকে জানান। আসলে মন্দিরে মায়ের গহনা চুরি বিষয়টিকে রামনগর থানার পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। কালকে সন্ধ্যাবেলায় আমি মন্দিরে গিয়ে দিয়ে সন্ধ্যা আরতি করে গেছি, তালা লাগিয়ে দিই, কিন্তু তারপরে আমি আর আসিনি। আমার একটু দূরে বাড়ি, সেই জন্য আর আসিনি। তবে সকালে ভোর 5টার সময় যখন আসি তখন দেখি তালা খোলা, একটা তালা এখানটায় পাইনি, আর ভিতরে দেখি সব ভাঙা, কিছু নেই। তারপরে ভিতরে তাকিয়ে দেখি মুকুট যে ছিল, মায়ের মুকুট, সেটা রূপোর ছিল, কিন্তু সে দুটোও নেই। রূপোর মুটু, মানে মোটো ছিল আর কি, মুকুট ছিল আর কি, সে নেই। আর ছেলো করে পড়ে আছে সব বাসন কুসন সব যে যা ছিল তা সবই আছে, কোনোটা নষ্ট হয়নি। ওই রূপোর জিনিস মানে হার ছিল একটা, সে হারও চলে গেছে আর মুকুটও চলে গেছে। আপনি কি প্রত্যেকদিন 5টার সময় আসতেন? না, আজকে প্রত্যেক দিন আমি আসি। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসন এসেছিলেন তো। কোথা থেকে? রামনগর থানা থেকে এসেছিলেন? হ্যাঁ, রামনগর থানা। তা প্রশাসন কি জানালো আপনাদেরকে? আমাদেরকে কিছু জানায়নি, আমাদের কাছ থেকে শুনে ও লিখে নিয়ে গেল, ফোনের নাম্বার নিয়ে গেছি, আর কিছু বলেনি। দেখছি, আমরা দেখছি। মন্দিরটা কোন জায়গায় আছে এটা? দান্ডা বেলবনি মৌজা। আর মন্দিরটা আর নাম কি? বিশালাক্ষী মন্দির, মানে বাঁশুলি মন্দির, আমরা ডাক নামে বাঁশুলি মন্দির বলি, কিন্তু বিশালাক্ষী। এটা নামটা আপনার? হেমন্ত পণ্ডা। উঠে আমরা শুনেছিলাম যে এরকম চুরি হয়ে গেছে, তো এইদিকে সকালে ঘুরতে এসেছিলাম, তো দেখলাম যে সত্যিকারের চুরি হয়েছে, তালাফালা নেই, মুকুটও নেই। স্থানীয় লোকেরা যেটা বলছেন যে হারও ছিল নাকি, ওটাও চুরি গেছে। তো ভেতরে তালা ভাঙাভাঙিও করেছে। তো আমরা প্রশাসনকে জানিয়েছি, রামনগর প্রশাসনকে এসেছিল, ওনারা এসে একবার দুবার ঘুরেও গেছেন, ছবি টবিও নিয়ে গেছেন। ওনারা করেন দেখা যায়। নামটা আপনার? আমার নাম তীর্থঙ্কর মাইতি। আমাদের এখানে আমরা পুজো টুজো দিতে আসি, খুব জাগ্রত মন্দির এটা। অ্যাকচুয়ালি দান্ডা বেলবনি মৌজায় এই মন্দিরটি খুবই প্রাচীন মন্দির, বহুত পুরনো মন্দির। এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে অনেক গতিগণ আসেন। তো আজকে সকালবেলা পুরোহিত মশাই যখন মন্দিরটা খুলতে আসেন, তারপরে ওনার মাধ্যমে গোটা গ্রামই ছড়িয়ে পড়ে যে মন্দিরটা চুরি হয়ে গেছে। তো মন্দিরের মায়ের যেসব গয়নাগুলো ছিল, আমরা এসে তারপরে এসে দেখছি যে গয়নাগুলোও নেই। তারপরে রামনগর থানা প্রশাসনকে খবর দেওয়া হয়, ওনারাও এসেছিলেন, ওনারাও দেখে গেছেন। আমাদের গ্রামবাসীর তরফ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে একটাই আবেদন যে প্রশাসনের কাছে, যে এর আগেও একবার হয়েছে, কিন্তু এমন বড় ঘটনা হয়নি। এখানে রূপোর গয়না টয়না মায়ের যা ছিল সবই চুরি হয়ে গেছে। সেই কারণে প্রশাসনের কাছে আমাদের আবেদন যে এই দোষীকে মানে কঠোরতম থেকে কঠোরতম যাতে শাস্তি হয়, ওকে ধরে যাতে মায়ের মন্দিরের গয়না চুরি করেছে, সেই কারণে অবিলম্বে ওকে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি। এর আগে যা হয়েছিল, এবারে কিন্তু মায়ের পুরো গয়নাটাই ধরুন চুরি হয়ে গেছে। তাই জন্য আমরা আবেদন রাখছি আপনাদের মারফত যাতে এই চোরকে ধরা হয়। নামটা আপনার? আমার নাম পিউষকান্তি পটনায়ক। আমি এই
মন্দিরের পাশাপাশি এলাকায় থাকি, দান্ডা বেলবনি বাড়ি। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।